হঠাৎ করেই বিরাট কোহলি আর রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। এই খবরটা শোনার পরে অনেকেই হতবাক হয়েছেন। আসলে প্রশ্ন উঠছে, ওরা কি সত্যিই নিজেরা সিদ্ধান্ত নিয়ে অবসর নিলেন, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ কাজ করছে? আমরা জানি বিরাট এখনো দারুণ ফিটনেস লেভেল, মানসিক দৃঢ়তা সব মিলিয়ে সহজে আরো কয়েক বছর খেলতে পারতেন। রোহিতের ক্ষেত্রেও একই কথা বলা যায়। তাহলে এত তাড়াহুড়ো করে সরে দাঁড়ানোর মানে কি? এখানেই প্রাক্তন ক্রিকেটার কার্সন ঘাউড়ির মন্তব্যটা খুব গুরুত্ব পাচ্ছে। ঘাউড়ি একেবারে খোলাখুলি বলেছেন, নোংরা রাজনীতির শিকার হয়েছেন বিরাট আর রোহিত। তার দাবি, ওরা ইচ্ছা করে অবসর নেয়নি, বরং বোর্ড বা নির্বাচকদের পক্ষ থেকে চাপ ছিল। বোর্ড হয়তো চাইছিল নতুন খেলোয়াড়দের জায়গা করে দিতে, তাই জোর করে দুই কিংবদন্তিকে সরে যেতে বলা হয়েছে। সবচেয়ে কষ্টের জায়গাটা হলো এমন দুই ক্রিকেটার যারা ভারতীয় ক্রিকেটকে বিশ্ব মঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, তাদের ফেয়ারওয়েল পর্যন্ত দেয়া হলো না। এটা কি সত্যি প্রাপ্য ছিল না? ক্রিকেট ইতিহাসে আমরা দেখেছি অনেক দেশে খেলোয়াড়দের বিদায়ী ম্যাচকে উৎসাহে পরিণত করা হয়, কিন্তু এখানে বিরাট রোহিতের মতো তারকাদের ক্ষেত্রে সেই সম্মান দেয়া হলো না। এটা নিঃসন্দেহে এক ধরনের অবিচার। অন্যদিকে অস্ট্রেলিয়া কিন্তু তাদের অবদানকে সম্মান জানাচ্ছে। আসন্ন ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া বোর্ড বিরাট রোহিতকে বিদায়ী সংবর্ধনা দিতে চলেছে। ভাবুন তো, নিজের দেশের বোর্ড যেখানে অবহেলা করছে, সেখানে বিদেশের বোর্ড তাদের কদর করছে। বিষয়টা একরকম কষ্টদায়কও বটে। এখানে বোর্ডের ভেতরে রাজনীতির প্রসঙ্গটাই সামনে আসে। এখনকার নির্বাচনী নীতি, অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, খেলোয়াড় বাছাই নিয়ে চাপ, এসবের প্রভাব পড়ছে সরাসরি মাঠে। আর এর শিকার হচ্ছেন দেশের সেরা খেলোয়াড়রা। ঘাউড়ি যেমন বলেছেন, এটা একেবারেই নোংরা রাজনীতি। আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটা কেবল বিরাট বা রোহিতের ব্যক্তিগত ক্ষতি নয়, এটা গোটা ভারতীয় ক্রিকেটের জন্য একটি দুঃখজনক দৃষ্টান্ত হয়ে রইল। কারণ ভবিষ্যতের খেলোয়াড়রা যদি বোর্ডের এমন আচরণ দেখে, তাহলে তাদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হবে। খেলোয়াড়রা ভাববেন, তাদের অবদানকে কি একদিন বোর্ড এভাবেই ভুলে যাবে? তাই আমার মতে এই প্রসঙ্গ নিয়ে আরও খোলাখুলি আলোচনা হওয়া দরকার। শুধু ক্রিকেট প্রেমী নয়, সাবেক ক্রিকেটার, বিশ্লেষক, এমনকি বোর্ডের ভেতরে দায়িত্বশীল ব্যক্তিদেরও সামনে আসা উচিত। কারণ এটা একটা দুঃখের বিদায়, যেটা আমরা কেউই প্রত্যাশা করিনি।